ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। তবে ঐকমত্য কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগের প্রত্যাখ্যান করে তিনি বলেন, সত্য একদিন বেরিয়ে আসবে। এদিকে সংসদ নির্বাচনের আগে গণভোট করা অবাস্তব প্রস্তাব বলে মন্তব্য করেন সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক। আর প্রধান উপদেষ্টা অধ্যাদেশ জারি করতে পারবে এমন প্রস্তাবকে উদ্ভট বলে মন্তব্য করেছেন তিনি। সোমবার সুপ্রিম কোর্টে পৃথক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তারা। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। জাতীয় ঐকমত্য কমিশন প্রায় বছরব্যাপী দীর্ঘ আলাপ আলোচনার পর জুলাই সনদ করতে সক্ষম হয়েছে অন্তর্বর্তী সরকার ও দেশের রাজনৈতিক দলগুলো। যদিও বাস্তবায়ন নিয়ে রয়েছে মতভেদ ও বিতর্ক। গত 28 অক্টোবর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বা তার আগে গণভোট আয়োজনের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এমন পরিস্থিতিতে জুলাই সনদ নিয়ে প্রতারণা, নির্বাচন, গণভোট, অধ্যাদেশ জারি করা নিয়ে সুপ্রিম কোর্টে কথা বলেন ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার ও সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। একটাই বাক্য আমি বলবো এর উত্তরে, ট্রুথ শ্যাল ট্রায়াম্ফ, যে সত্য একদিন বেরিয়ে আসবে। আমি চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, নির্বাচন হওয়াটা দরকার। এদিকে এক প্রশ্নের জবাবে সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাদেশ জারি করবেন, বিষয়টি উদ্ভট। প্রধান উপদেষ্টা তো প্রধানমন্ত্রীর মতো নির্বাহী বিভাগের প্রধান। নির্বাহী বিভাগের প্রধান বা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা কখনো আইন পাস করতে পারেন। তাহলে তো আমাদের যে তিনটা অঙ্গ, একজনের কাজ আইন পাস করা, একজনের কাজ বিচার করা, একজনের কাজ দেশ পরিচালনা করা, তাহলে তো এখন সুপ্রিম কোর্ট বলবে যে আমরা আইন পাস করব, অথবা আইনসভা বলবে যে আমরা বিচার করবো। এটা তো হয় না, এগুলি তো আইনে নাই, এগুলি সব উদ্ভট ধারণা। সংসদ নির্বাচনের আগে গণভোট করা অবাস্তব চিন্তা বলেও মন্তব্য করেন তিনি। গণভোট একসময় আয়োজন করা যাবে, কিন্তু আগে গণভোট পরের সংসদ এটা হয় না। অতএব আগে সংসদ নির্বাচন হয়ে তাড়াতাড়ি তারপর সংসদ যদি পাস করে মনে করে এটা গণভোটে দেওয়া দরকার, তখন এটা গণভোটে যাবে। আর এই 48টা প্রস্তাবের উপরে গণভোট মানুষ কেমন করে বুঝে হ্যাঁ না বলবে, এটা তো সম্পূর্ণ অবাস্তব একটা প্রস্তাব। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা।